আমার নবী ধরনীর বুকে যখন আসলেন আমার নবীর মতো আর কেউ ছিল না, হয়নি, হবে না, আসেনি, আসবে না। মা আমিনা দেখে এত সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে চিন্তা করে এত সুন্দর বাচ্চা, আর মা আমিনার ঘরে তেমন কিছু নেই এবং সুন্দর বেড বিছানাও নেই। মা আমিনা গরিব মানুষ দুনিয়াতে, কিন্তু এই দুনিয়াতে আমার নবীকে মা আমিনার ঘরেতে পাঠালেন। এবং মা আমিনা কি বলে আমার নবীকে কোলে করে নিয়ে লিখছে, দেখো নূরের দোলায় আর হুরের বেলায়, নূরের দোলায় আর হুরের বেলায়, নূরের দোলায় আর হুরের বেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আর মা আমিনা কি বলে, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, হায় তার কে সুরত যেন আবে হায়াত দু নয়নে ছলকায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, নূরের দোলায় আর হুরের বেলায়। আল্লাহ কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে ধরনীর বুকে পাঠালেন, কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ শ্রেষ্ঠ করে এই ধরনীর বুকে পাঠালেন। কেন? কে এই সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে, দেখো স্বর্গরানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা। কেন? মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। মা আমিনা আমার নবীকে জন্ম দিয়েছিলেন, কিন্তু তাকে দুধ পান করালেন, লালন পালন করালেন, করলেন মা হালিমা এই দুনিয়াতে। আর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রচার হয়ে গেল, মুহাম্মদ আর এই দুনিয়ার শেষ নবী, আর মা হালিমা দুধ পান করিয়েছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর মা হালিমা দুধ পান করিয়েছে। মা হালিমার বুকের দুধ খেয়ে আমার নবী বড় হয়েছে। যখন এইটা প্রচার হলো এবং সবাই জানতে পারলো, তখন মা হালিমার ঘরের আশেপাশের লোকজনরা বলে, বলো হালিমা তোমার কাছে দুধ পান করেছে, তোমার কাছে বড় হয়েছে। আর শিশু মুহাম্মদ যখন তোমার কাছে ছিল কি করত, কি কেমন ছিল, কি বলতো, যখন এই প্রশ্ন করে মা হালিমা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ, মাগো তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ। কেমন ছিল বলো, কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাতে দিন, মাগো লালন পালন করতে তাকে রাতে দিন। তখন মা হালিমা বলছে, তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা। ও তার নূরেরই বদন যেন নরম মাখন, আর মেশক আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। সব শেষ।
কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে এই দুনিয়াতে আমার মা জননী, এই দুনিয়াতে আমাদের যখন সন্তান জন্ম দেয় আমাদের মা জননী, আমরা যারা বেটা ছেলে পুরুষ এখানে যারা উপস্থিত আছি আমরা মায়ের কষ্টটা কেউ কোনোদিন বুঝতে পারবো না। কেন? একটা পানির মধ্যে একটা বোলের মধ্যে যদি আমাদের গামলার মধ্যে ডুবিয়ে রাখা হয় কতদিন বেঁচে থাকবো না? এই মায়ের গর্ভেতে আমরা ওই একটা থলের মতো পানির মধ্যে আমরা ভেসে থাকি, মায়ের গর্ভেতে এই দিক ওই দিক নড়াচড়া করি। মা আমাদের এই দুনিয়াতে আমরা মাকে যখন বড় হয়ে যায়, ছোটবেলায় অনেক কিছু বলি, মা গো তোমাকে এই করে দেবো ওই করে দেবো, মা তোমাকে বড্ড ভালোবাসি। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বিয়ে শাদীর পরে অনেক সময় যখন সংসারে অশান্তি হয় তখন মাকে আমরা ছোট বড় কথা বলি, আর এই মাকে এমন কথা বলি মা আড়ালে গিয়ে ঝরঝর করে কাঁদে, তুমি কোন মাকে কষ্ট দাও? এই দুনিয়াকে যদি 70 বার বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা ইটের মূল্য হবে না। সেই জান্নাত হলো আমার মা জননীর পায়ের তলায়। তুমি সেই মায়ের দাম কতটা একবার কোনদিন ভেবেছো? না। এই মা জননী আমাদের গর্ভেতে কেমন করে রাখে, কত মা জননী দুনিয়া ছেড়ে চলে যায়, এই দুনিয়াতে মা কত কষ্ট করে রাখে। একটা পানির মধ্যে মায়ের গর্ভে আমরা ভেসে থাকি, যখন যন্ত্রণা করে ছটফট করে আমরা মায়ের পেট থেকে যখন ভিতর থেকে লাথি মারি মায়ের কত কষ্ট হয়। মা যদি চিন্তা করতো যে এত কষ্ট সহ্য করা যাবে না, তোর যা পারে হোক, তাহলে এই দুনিয়াতে আমরা আসতে পারতাম। সেই সন্তান কিন্তু বড় হয়ে আমরা মাকে কষ্ট দিই, মায়ের ব্যথাটা আমরা কোনোদিন বুঝতে পারিনি। এই দুনিয়াতে মা আমাদের জন্য কি, এই দুনিয়াতে আমরা সেই সম্পর্কে আমরা অতটা চিন্তা ভাবনা করি না। ওই কারণে কিছু কিছু মানুষ মাকে কষ্ট দেয়। দেখবেন একটা সন্তান জন্মগ্রহণ করার সময় যদি সিরিয়াস হয়ে যায় আর ঘরের লোককে, সংসার ফ্যামিলি লোককে যদি বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, তখন ঘরের লোকজন বলে ওই মাটাকে বাঁচিয়ে নাও, বাচ্চা আল্লাহ চাইলে পরে হবে, বলে না? কিন্তু মাকে যদি বলে আগো মা জননী তোমার সন্তান বাঁচবে না, তুই না নে তুমি বাঁচবে, তখন ডাক্তারকে মা হাসতে হাসতে বলে আমার সন্তানটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হইতে। এইটাই তো মা। আর তুমি ওই মাকে বড় হয়ে তুমি মাকে কষ্ট দাও, মায়ের মনে যখন আঘাত লাগে মা ঝরঝর করে কাঁদে। তুমি একবার ভাবো না যে মা আমাদের কত কষ্ট করে মানুষ করেছে। ছোটবেলায় যদি তোমাকে ঠিকঠাক ভাবে লালন পালন না করতে, বড় হয়ে চোর হতে, জুয়াখোর, চুল্লুখোর, মদখোর, এদর ওদর ঘরে বেড়াতে, তাহলে মা এই দুনিয়াতে এত কষ্ট করে আমাদের লালন পালন করলো, আমরা মায়ের ব্যথাটা বুঝি না। তো শেষ কথায় সেই সম্পর্কে লিখছে দেখো 7.5 চিল্লা, কতদিন 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, এই চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, আমি অন্ধকারে মাগো অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, আর মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মাগো কত ব্যথা পেলে, মোর কারণে মাগো কত ব্যথা পেলে, মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হুজাইফা বুঝলো না, যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না। কেন? ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকেও দামি, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকেও দামি, সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। এবার আমরা শেষ শহীদ